নমস্কার নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মিলন তীর্থ গ্রুপে। মিলন তীর্থ গ্রুপ থেকে আমরা আজকে একটি বিশেষ অনুষ্ঠান শুনব, নবীন কবে করিবে তারে। আজকে আমরা গ্রুপে ঠিক 8টাতেই শুরু করেছিলাম, কিন্তু এখন 8:09 হয়ে গেছে। কোনো কারণে গ্রুপ থেকে কোনো নোটিফিকেশন যাচ্ছিল না, সেই কারণে এতক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও ভক্ত বন্ধুদের সঙ্গে কোনো যোগসূত্র স্থাপন করা যাচ্ছে না দেখে আমি আমার যে প্রোফাইলটি সেইখান থেকে তাহলে শুরু করছি। নববর্ষ উপলক্ষে মিলন তীর্থ গ্রুপের অপর্ণা সেনগুপ্ত, আমাদের সকলের প্রিয় অপর্ণাদি, এই বিশেষ অনুষ্ঠানটি আজকে মিলন তীর্থ গ্রুপ থেকে প্রচারিত হবার জন্য সকলকে জানিয়েছে এবং আহ্বান জানিয়েছে ঠিক 8টায় সমবেত হওয়ার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে, কোনো কারণে গ্রুপটি পাবলিক গ্রুপ, তা সত্ত্বেও আমরা কিছুতেই ভক্ত বন্ধুদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারছিলাম না। 10 মিনিট সময় চলে গেছে। এত দেরি হয়ে যাবার ফলে আমরা অবশেষে আমার যে প্রোফাইলটি সেইখান থেকেই শুরু করছি আমাদের আজকের যে বিশেষ অনুষ্ঠান, নবীন কবে করিবে তারে। এবার এক এক করে ভক্ত বন্ধুদের দেখতে পাচ্ছি। কাকলি মৈত্র, সাহানা, রুমাদি, অজিত মজুমদার মহাশয়, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের একটি বিশেষ অনুষ্ঠান, না হলে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আমাদের রবিবার 3টি পাঠচক্র বন্ধই থাকে। তা আজকে নববর্ষ উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান, বাংলা নববর্ষ 1432 সালে আমরা পদার্পণ করতে চলেছি। খুব আনন্দের কথা, জয়রামবাটিতে মায়ের কাছে। জয় রাম কৃষ্ণ, জয় মা, জয় মা। শুভ্রা, শুভ সন্ধ্যা। আর আমাদের শুভ্রার পাশে আমাদের ছোট্ট ভক্ত বন্ধু অর্ণা দিদিকেও কি দেখতে পাচ্ছি, নাকি অর্ণা দিদি আমাদের আজকেও টিউশন চলে গেছে, না আজকে আমাদের সঙ্গে আছে, কি গো? আর শুভ্রাদি, শুভ সন্ধ্যা। বারবার আমরা মিলন তীর্থ গ্রুপ থেকে চেষ্টা করেও সমবেত হতে পারছিলাম না। ভক্ত বন্ধুদের সঙ্গে শুভ সন্ধ্যা চিনুদি কিছুতেই যোগসূত্র স্থাপন করা যাচ্ছিল না। শুভ সন্ধ্যা বিলাসপুরের দিদি, কাবেরী, শুভ সন্ধ্যা সীমা, সকলকে শুভ সন্ধ্যা জানাই। আলো, আমরা 8টা থেকে চেষ্টা করছি, আমাদের 8টাই টাইম ছিল। মিলন তীর্থ গ্রুপটি পাবলিক গ্রুপ, কিন্তু কোনো টেকনিক্যাল ফল্টের জন্য, সেটা তো আমি বলতে পারবো না কি কারণ, কিছুতেই ভক্ত বন্ধুদের সঙ্গে যোগসূত্র স্থাপন করা যাচ্ছিল না। আলো, শুভ সন্ধ্যা। বনলতা, অমিতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো সেই কারণে আমাদের মিনিট 15 দেরি হয়ে গেল। আমাদের মিলন তীর্থ গ্রুপে অপর্ণা সেনগুপ্ত আমাদের সকলকে ভালোবেসে এক সূত্রে বেঁধেছে, আর তারই আহ্বানে আজকে আমাদের বিশেষ এই অনুষ্ঠানটি, নবীন কবে করিবে তারে। আমরা এই যে নতুন বছরে পদার্পণ করতে চলেছি, এটি আমাদের নিজেদের সীমাবদ্ধ হিসেব, না হলে এই অনন্ত কালো সাগরে আমরা কিছুতেই সময়কে তো বাধা ধরা ছকে ফেলতে পারি না। এই অনন্ত কালো প্রবাহে এর কোনো আদি অন্ত কিছুই খুঁজে পাওয়া যায় না। এই অসীম কালো সাগরে ভাসতে ভাসতে আমরা আমাদের খণ্ডিত বুদ্ধি, আমাদের সীমাবদ্ধতা দিয়ে সূর্য এবং পৃথিবীর সম্পর্ককে যুক্ত করে আসলে এমনভাবে মেসেজগুলো আসছে বলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। সূর্য এবং পৃথিবীর পারস্পরিক যে সম্পর্ক, তাকে
কেন্দ্র করেই আমাদের এই হিসেব নিকেশ। ও অর্ণা, শুভ সন্ধ্যা আমাদের ছোট্ট ভক্ত বন্ধু। আর আজকে আমরা সেই কথাটি শুনবো যে এই নতুনকে বরণ করে নেওয়া। কিন্তু নতুনকে বরণ করে নেওয়া মানেই শুধু আমোদ আহ্লাদ উচ্ছ্বাসের মধ্যে দিয়ে নয়, নিজেকে গঠন করার মধ্যে দিয়ে। আর বাস্তবিক আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম, অনন্তের হিসেবে নতুন পুরনো বলে কিছু হয় না। সেই জন্য আমাদের যে সীমাবদ্ধ হিসেব, তাতে আমরা নতুন বছর হিসেবে 1432 সালকে স্বাগত জানাচ্ছি। ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা তাহলে শুরু করব আজকের কথা। শুভ সন্ধ্যা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। শুভ সন্ধ্যা মধুমিতা, মিনতি, দেবজিৎ ভট্টাচার্য, শুভ সন্ধ্যা। আজকে আমাদের যে শিরোনাম, নবীন কবে করিবে তারে, এটি রবি ঠাকুরের একটি গানের কথা, ছোট্ট একটি কথা। অনেক দিন পরে শুভ সন্ধ্যা মধুমিতা, লাইভে অনেক দিন পর দেখা হলো। সেখানে কবি যে গানটি গাইছেন, সেখানে এক কিশোরকে সম্বোধন করা হচ্ছে। সেই কিশোর কবির কাছে বসন্ত হতে পারে, আমাদের কাছে আমাদের প্রাণের ঠাকুর গদাই হতে পারে, কথা সেটা নয়। আবার কারো কাছে স্বয়ং কৃষ্ণের যে বাল্যরূপ, কিশোরের যে রূপটি, সেটিও হতে পারে। কিন্তু তার কাছে আমাদের প্রাণ জেগে উঠছে, জাগতে চাইছে। এই জাগরণের মন্ত্রটি আমরা যেন খুঁজে পাই। আমরা এই ধারাবাহিকতার মধ্যে বারে বারে যেন এই জাগরণের মন্ত্রটি খুঁজে পাই, সেটিকে যেন হারিয়ে না ফেলি। রবীন্দ্রনাথ তার নববর্ষ প্রবন্ধে তাই বলছেন, সামনে মহৎ কাজ রয়েছে। সেই মহৎ কাজটি কি? মনুষ্যত্ব লাভের দুঃসাধ্য সাধনা। কি অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ আমাদের জায়গাটিকে, আমাদের মূল জায়গাটিকে একেবারে চিহ্নিত করে বলছেন, মনুষ্যত্ব লাভের দুঃসাধ্য সাধনা। বর্তমানে শুভ সন্ধ্যা নিবেদিতা, অমিতা, তো চারিদিকে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, সেখানে মনুষ্যত্ব লাভ আমাদের দুর্লভ সাধনাই বটে এবং দুঃসাধ্যও বটে। কারণ যখন আমাদের পুথিকার অক্ষয় কুমার সেন মহাশয় এই কথাটি যখন বোঝাচ্ছেন, তখন আমরা এই জিনিসটি খুব সহজে বুঝতে পারি। আমরা একটা জায়গা থেকে যখন উল্টো দিকে যাই, উল্টো দিকের পথে হাঁটি, যেমন তিনি বলছেন যে একটা কেন্দ্র থেকে রাস্তাটি দুভাগে ভাগ হয়ে গেছে, তুমি চলেছ যেদিকে, সেদিকে ভোগের দিক, সেদিকে তুমি যাচ্ছ খিদিরপুরে, আর তোমাকে যেতে হবে দক্ষিণেশ্বরে। এই খিদিরপুরে হচ্ছে ভোগ্যবস্তুর মেলা, আর দক্ষিণেশ্বরে রয়েছেন পরম ব্রহ্ম। তিনি তোমাকে আশীর্বাদের জন্য, কৃপা করবার জন্য সেখানে অপেক্ষা করে বসে আছেন। কিন্তু তোমার এমনই গতি, এমনই প্রকৃতি যে তুমি ছুটে চলেছ সেই খিদিরপুরের দিকে। এইবার যেতে যেতে হঠাৎ তোমার একদিন মনে হলো যে আমি উল্টো পথে যাচ্ছি, এ পথে শুধুই আঘাত, শুধুই বেদনা। তখন তুমি ফিরে আবার হাঁটতে শুরু করলে। কিন্তু তখন দেখা গেল যে অধিকাংশ মানুষ, জগতের অধিকাংশ মানুষ ওই দিকেই যাচ্ছে। তুমি তখন বিপরীত স্রোতে হাঁটছ, আর বারে বারে তোমাকে আঘাত পেতে হচ্ছে। এই আঘাত পেতে পেতে তোমাকে পৌঁছতে হবে যে জায়গায় তোমার যাওয়ার কথা ছিল। তাই আমাদের মনুষ্যত্ব লাভের সাধনাটি দুঃসাধ্যও যেমন, তেমনি দুর্লভও বটে। কারণ আমাদের এই ষড়রিপুর দ্বারা তাড়িত হয়ে আমাদের এমন একটা গতি প্রকৃতি হয়ে গেছে যে আমরা কিছুতেই
আর সেই আমাদের মূল আদি সত্তাকে ভুলে গিয়ে আমরা বিপরীতমুখী হয়ে পড়েছি। সুতরাং আমাদের আবার ফিরে যাওয়ার পথ, সেই ফিরে যাওয়ার পথটি কঠিন, ক্ষুরের ধারার ন্যায় তীক্ষ্ণ, অগ্নিময় পথ। তবু যতক্ষণ না আমরা সেই পথের পথিক হতে পারি ততক্ষণ আমাদের যন্ত্রণা কিছুতেই মিটবে না। আবার যত আঘাতই আসুক না কেন, আমরা যখনই সেই পথের দিকে এগিয়ে যাই, ঠাকুর শ্রী রামকৃষ্ণের অপূর্ব উপমা যে তুমি যত সমুদ্রের দিকে এগোবে তত শীতল বাতাস পাবে, অর্থাৎ তুমি যে তোমার আদি সত্তার দিকে এগিয়ে যাচ্ছ সেটা তোমার অনুভূতিতে আসবে। সেই জন্যই সেই জাগরণীর মন্ত্রটি আমাদের যিনি ছুঁয়ে দেন, প্রকৃতির মধ্যে বসন্ত আসে জাগরণীর মন্ত্র নিয়ে। শুষ্ক রুক্ষ প্রকৃতির মধ্যে সজীব সতেজ লাবণ্য ফুটে ওঠে। সেই লাবণ্য, সেই প্রাণের যে স্পন্দন, সেই প্রাণের স্পন্দনের মধ্যে আমাদের প্রার্থনা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আমরাও যেন নিজেদের রুক্ষতা শুষ্কতাকে ভুলে গিয়ে আবার যেন নতুন হয়ে উঠতে পারি। এই নবীনের সাধনা আমাদের চালিয়ে যেতেই হবে, তা না হলে পুরাতনের স্তূপে আমরা চাপা পড়ে যাই। আর সেই পুরাতনের স্তূপটি কি? মূল আদি সত্তা থেকে পিছিয়ে যাওয়া। এই পিছিয়ে যেতে যেতে এত দূরে আমরা চলে যাই যে তখন আর হদিশ পাওয়া যায় না। রবীন্দ্রনাথ তাই বলছেন, নববর্ষ কেবল একটি তারিখের পরিবর্তনের হিসেব নয়, তিনি নতুন জীবনের সূচনা এবং সর্বোপরি নতুন শক্তি, নতুন সম্ভাবনা বলে আমাদেরকে বিশেষভাবে জাগিয়ে তুলছেন। যে আমরা যেন পুরনো বছরে যা ফেলে এসেছি, যাকে আমরা পিছনে রেখে এসেছি, সেটা ভুল ভ্রান্তি যাই হোক না কেন, নিজেদের অক্ষমতা, নিজেদের দীনতা সব কিছু ভুলে আমাদের নতুনভাবে এগিয়ে চলবার শক্তি যেন আমরা অর্জন করতে পারি। এবার এই অর্জন করবার পথটি আছে দুটি পথ, পুরুষকার এবং শরণাগতি। পুরুষকার আর শরণাগতি বাস্তবিক কিন্তু দুটি আলাদা পথ নয় বা আলাদা উপায়ও নয়। পুরুষকার এবং শরণাগতি একই মুদ্রার দুটি দিক। এখানে আমরা যদি পুরুষকারকে গুরুত্ব দিই, তাহলে সেই পুরুষকারকে কিভাবে গ্রহণ করব? পুরুষকারকে গুরুত্ব দিয়ে আমাদের বিচার করতে হবে যে তিনি আমাদের ভিতরে একটা শক্তি দিয়েছেন, সেই শক্তি যতক্ষণ আমরা কাজে লাগাই ততক্ষণ সেটি ঘুমিয়ে থাকে। এবার সেই শক্তিকে যত আমরা কাজে লাগাতে থাকব, অর্থাৎ পুরুষকারের যত অনুশীলন করতে থাকব, তত আমাদের ভিতরে শক্তির যোগানও বাড়তে থাকবে। এবং সেই শক্তি যখন আমাদের এক্সট্রিম পয়েন্টে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে এরপরে আমাদের আরো শক্তির প্রয়োজন। সেই শক্তিটিও তিনিই যোগাবেন এবং তখন আমরা অনুভব করব শরণাগতি। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে স্বামীজির একটা কথার সূত্র ধরেই স্বামীজি বলতেন যে তোমার যদি কিছু না থাকে তাহলে তুমি কি ত্যাগ করবে? আমরা এখানে আমাদের ভারতবর্ষে সত্যগুণের ছদ্মবেশে তমগুণকে লালন পালন করছি। তমগুণটি সত্যগুণের ছদ্মবেশে এসেছে। আমরা প্রতিবাদ করতে জানি না, আমাদের ভিতরে শক্তিকে আমরা জাগাতে জানি না। আমরা কতকগুলি বাধা ধরা নিয়মের মধ্যেই তার চর্বিত চর্বণ করে চলেছে এবং সেই নিয়মগুলির মূল কি তারও কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং ত্যাগ করতে গেলে আগে ত্যাগের উপযুক্ত হতে হয়, আগে আমার কিছু সঞ্চয় হবে। সেই জন্যে স্বামীজি বুদ্ধদেবের উদাহরণ দিতেন। তিনি বলতেন শাক্য সিংহ গৌতম বুদ্ধ, তিনি ত্যাগ করেছেন। তার কি না ছিল? তার রাজ্য ছিল, রাজত্ব ছিল, সুন্দরী স্ত্রী ছিল,
তার বংশরক্ষার জন্য উপযুক্ত সন্তান ছিল, ধন সম্পদ সব ছিল, কিন্তু সেই সমস্ত কিছু তিনি এক মুহূর্তে ত্যাগ করে গিয়েছিলেন আত্মজিজ্ঞাসার কারণে। তো সুতরাং আমাদেরও যদি কিছু সঞ্চয় না হয় তাহলে আমরা কি ত্যাগ করতে পারি? এই জন্যই স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এইটিকে খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন যে আগে তুমি কিছু নিজের ভিতরে গ্রহণ করো, নিজেকে গঠন করো, তার জন্য তুমি পুরুষকার প্রয়োগ করো। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজও ঠিক এই কথাটিই বলছেন। কিভাবে বলছেন? তিনি বলছেন আরো বিশ্লেষণ করে যে একটি গরুকে দড়ি দিয়ে বাঁধা আছে, সেই দড়িটার মধ্যে, এটি ঠাকুরেরই বলা গল্প কথামৃতে, সেই দড়িটার মধ্যে সে যতক্ষণ আছে, সে যদি শুয়ে থাকে, সে যদি সেখানে যে ঘাসগুলি আছে না খায়, তাহলে কি হবে? তার শক্তি ক্রমশ কমে যাবে। তাকে ঘাস খাবার শক্তিটা ঈশ্বর দিয়েছেন, সেই দড়িটাও দিয়েছেন যে সামনের ঘাসগুলি ফুরিয়ে গেলে তুমি আরো এগিয়ে যাও। এবার যেতে যেতে যখন তোমার গলায় টান পড়বে, তখন তুমি উপলব্ধি করবে পুরুষকারেরও একটা সীমাবদ্ধতা আছে। ঠিক এইখান থেকেই আমাদের শশী মহারাজ বলতেন যে একদিন তুমি বুঝতে পারবে যে এই যা কিছু ধ্যান, রাখাল মহারাজ, বাবুরাম মহারাজ, সবাই এই কথাগুলি একটু ঘুরিয়ে ফিরিয়ে বলেছেন একই কথা। মূল কথাটি হলো যে এই সাধন, ভজন, জপ, তপস্যা যা কিছু বলো, এই সবই তুমি করতে করতে একদিন বুঝতে পারবে যে এগুলি করে নয়, তার কৃপাতেই তুমি তাকে লাভ করেছো। তখন তোমার ভিতরে শরণাগতির যে গভীর উপলব্ধি হবে, সেইটি হচ্ছে যথার্থ শরণাগতি। তার আগে অবধি আমরা যে শরণাগতির কথা বলি, সেখানে ভাবের ঘরে চুরি হয়। অর্থাৎ আমরা শরণাগত হয়ে আমরা পার্থিব জিনিসের আকাঙ্ক্ষা করি। এই পার্থিব জিনিসের আকাঙ্ক্ষা ভোগের মধ্যে দিয়ে চলতে চলতে আমরা ভীত, সন্ত্রস্ত হয়ে পড়ি, কারণ অনিত্যকে নিত্য বলে বোধ হতে হতে সেগুলিকে হারাবার ভয় আমরা কাঁটা হয়ে থাকি। এইবারে সেই কথাটি রবি ঠাকুরের যে নববর্ষ প্রবন্ধের সূত্র ধরে আমরা শুরু করেছিলাম, সেই সূত্র ধরে আরেকটি কথা বলি। তিনি বলছেন নববর্ষের আনন্দকে পাখির গান বা অরুণ আলোর মতো সহজ বা আরামদায়ক শুধু সুখানুভূতি দিয়ে পূর্ণ মনে করলে হবে না। তিনি নতুন বছরকে জীবনের গভীর সংগ্রাম এবং আত্ম উপলব্ধির সঙ্গে যুক্ত করেছেন। অর্থাৎ যাকে তুমি পিছনে ফেলে এসেছো, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এই নবীন কবে করিবে তারে শিরোনামে আজকের অনুধ্যানটি আমাদের মিলন তীর্থ গ্রুপ থেকে। অনেকদিন পর কাকলিকে দেখছি, কাকলি সোম। রীতাদি শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধু, জলি, আমার স্কুলের বন্ধু, রূপা, মৌসুমী চক্রবর্তী, রিমা, সুজিত বাবু, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমাদের অপর্ণাদির আহ্বানে মিলন তীর্থ গ্রুপে আজকে আমরা শুরু করেও কিছুতেই ভক্ত বন্ধুদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পারছিলাম না, তাই এটি আমার প্রোফাইল থেকেই শুরু করেছি, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে রবীন্দ্রনাথের কথা দিয়ে আবার আমরা বোঝবার চেষ্টা করি যে এই নববর্ষের প্রকৃত অর্থ হলো এই অনন্ত কালো সাগরে নূতন পুরাতন বলে কিছু নেই, কিন্তু আমরা যে সীমাবদ্ধ হিসেবের মধ্যে আছি সেখানে নিজেকে পুনর্গঠন করা। এই পুনর্গঠন কিভাবে? ভয় থেকে অভয়ের মধ্যে এগিয়ে চলা। তিনি বলছেন যে ভয় থেকে অভয়ের মধ্যে আমরা যেন নতুনভাবে বাঁচতে শিখি। দীনতা থেকে, আমাদের যে প্রতিদিনের ক্ষুদ্রতা, দৈন্য, তার থেকে আমরা উদার হতে পারি। স্বার্থপরতা থেকে আমরা যেন নিঃস্বার্থপর হতে পারি। আমার ইচ্ছা, শুধু আমিত্ব, আমার যা ইচ্ছা, আমার যে ভালো লাগা, তার থেকে আমি নিজেকে যেন তোমার ইচ্ছায়
গঠন করতে পারি। এই তোমার ইচ্ছাটি হচ্ছে শরণাগতি। এই শরণাগতির পথ ধরে এগিয়ে চলতে চলতে আমরা ক্রমশ উপলব্ধি করতে পারি অন্ধকার থেকে আলোয় যাওয়ার পথটিকে। এই যাওয়া আসা মিলেই সংসার। পুরনো বছরটি চলে যাচ্ছে, নতুন বছর আসছে, এর মধ্যে বাস্তবিক কোনো বিচ্ছেদ নেই, কোনো দাঁড়ি নেই, কোনো ফুল স্টপ নেই। আমরা এই সৃষ্টি স্থিতি প্রলয়ের মধ্যে একভাবে যুক্ত হয়ে আছি, সর্বদা এই একের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া, সেই এক হয়ে থাকাকেই বলা হয় জগৎ সংসার। তাই বর্ষ শেষের সঙ্গে বর্ষারম্ভের কোনো ছেদ নেই, একেবারে নিঃশব্দে এই শেষ ওই আরম্ভের মধ্যে প্রবেশ করছে। এখন এই পুরুষকার থেকেও শরণাগতিতে আমরা খুব নিঃশব্দে চলে যাই। নিজের চেষ্টা যখন দেখা যায় যে এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, কিন্তু চেষ্টাটিকে যতক্ষণ না আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি ততক্ষণ কিন্তু প্রকৃত শরণাগতিতে আমরা পৌঁছতে পারি না। এই কথাটি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন যে পুরুষকারের অনুশীলন করতে করতে তবেই তুমি শরণাগতির পথ ধরতে পারো। এখানে ভাগবতের একটা ছোট্ট গল্প শোনা যেতে পারে। গোপীরা যমুনার পারে যাবেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন পারের কাণ্ডারি। শ্রীকৃষ্ণ গোপীদের বলছেন, কড়ি দেবে? কত কড়ি দেবে? গোপীরা বলছে 5 কড়ি, কেউ বলছে 7 কড়ি। ভগবান বলছেন হবে না, হবে না। তখন গোপীরা বলছেন তোমার কত কড়ি চাই? কৃষ্ণ তখন বলছেন 1 লক্ষ। কীর্তনিয়া সেখানে আখর দিয়ে বলছেন, ভাগবতকার গল্পটি বলছেন আর কীর্তনিয়া আখর দিয়ে গান করে বলছেন, দেখো লক্ষ ছেড়ে 1 লক্ষ হওয়া চাই। অর্থাৎ লক্ষ লাখ ছেড়ে 1 লক্ষ, এক দিকে তোমার নিশানা হওয়া চাই। লক্ষ্য মানে নিশানা। এই 1 লক্ষ হতে না পারলে ভগবত চিন্তার ফল অনুভব হয় না, সারা জীবনেও ওই নৌকায় স্থান হয় না, পারে যাওয়া হয় না। এই জন্য সমস্ত দেহ মনকে তার দিকে নিশানা করতে হয়, সমস্ত মনের সূত্রটিকে তার দিকে বেঁধে দিতে হয়। ঠাকুর যেমন বলছেন, তার দিকে মোড় ফিরিয়ে দাও। ভক্তি পথে এইটি হচ্ছে খুব সহজ উপায়। অর্থাৎ যা কিছু আমরা করছি সব যেন তাকে কেন্দ্র করে। আমরা অনুভব করতে পারি না, উপলব্ধি করতে পারি না যে সর্বং খল্বিদং ব্রহ্ম, সব কিছুই তিনি, কিন্তু এটি আমরা গুরু বাক্য বলে, মায়ের কথা বলে যদি গ্রহণ করি তাহলে আমরা তার অনুশীলনটা শুরু করতে পারি। মা তাই বলছেন, মায়ের এই কথাটি একদম প্রথম শব্দ দুটি লক্ষ্য করবার মতো, তপস্যা করতে করতে বুঝবে আমার ভিতর যিনি, তোমার ভিতর যিনি, দুলে বাগদি ডোম সবার ভিতর তিনি। অর্থাৎ সবই যে এক মহা চৈতন্যে জড়িয়ে আছে, তার জন্য তপস্যার দরকার। এই তপস্যাই হচ্ছে প্রথমে পুরুষকার দ্বারা চালিত হওয়া, অর্থাৎ নিজে কর্ম করা, কর্মযোগ। ওই জন্যে গীতার প্রথমে শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। কর্মযোগ যদিও অত্যন্ত কঠিন, কারণ ফলের আশা না করে কর্ম করে যাওয়া, এটা নিজের অনুভূতিতে সম্পূর্ণ নিয়ে আসা অত্যন্ত কঠিন। সেই জন্য আমাদের ঠাকুর বলছেন, ঠাকুর সহজ উপায় দেখিয়ে দিচ্ছেন। কি বলছেন? যে সংসার তুমি করো, সংসারে সব কাজ করো, কিন্তু একে তো ভালোবাসিস, এর জন্যে করো, এর কথা মনে করে করো। অর্থাৎ তিনি আমাকে এই সংসারটি দিয়েছেন, তিনি যখন এই সংসারটি আমাকে দিয়েছেন তাকে সুন্দর করে রক্ষা করা আমারই কর্তব্য। তিনি আমাকে স্বামী, সন্তান, গৃহ সব কিছু দিয়েছেন, তার প্রতি যেন আমি আসক্ত না হই, শুধু তাকে যত্ন করা, তার
যত্নটি, ভালোবেসে কাজটি হচ্ছে পূজা, অর্থাৎ সংসার করাটাই তখন পূজায় রূপান্তরিত হয়। এই যে নবীন কবে করিবে তারে, আজকে আমাদের শিরোনাম, এইটি হচ্ছে মূল লক্ষ্য, মোড় ফিরিয়ে দেওয়া। আমাদের ভাবনা চিন্তাকে আমরা যদি ঈশ্বরমুখী করি, তখনই আমাদের ভিতরে নতুন নতুন এই জাগরণ ঘটে, নতুন উদ্বোধন ঘটে। এবারে ভাগবতকার বলছেন যে তবে কি, যে পথে চলেছি সেই পথে আমরা যেতে পারি বটে, কিন্তু একটু একটু করে বিষয় থেকে গতির মোড় তার দিকে ফেরাতে হয়। যে ইন্দ্রিয় ভোগের দিকে সর্বদা ছুটছি, তার থেকে একটু বিরত হয়ে ভগবানের দিকে ধীরে ধীরে মনকে দিতে হয়, হঠাৎ তা হয় না। আর দেবার সময় আমাদের পুথিকার অক্ষয় কুমার সেনও যে কথা বলছেন, যে তুমি চলে গিয়েছিলে উল্টো পথে, মেটিয়া বুরুজের পথে, খিদিরপুরের পথে, যেখানে তোমার মেলা বসেছে, ভোগীদের মেলা, সেখান থেকে তোমাকে ফিরতে হবে দক্ষিণেশ্বরের পথে। সেখানে এক নতুন মানুষ বসে আছেন, তোমাকে তিনি নতুন করে গঠন করে দেবেন বলে। তার কৃপা তোমাকে পেতে হলে এবার তুমি যেই বিপরীত পথে হাঁটতে শুরু করবে, অধিকাংশ মানুষ যেহেতু ভোগমুখী, তাই তোমাকে বারে বারে ধাক্কা খেতে হবে। তাই তার কাছে নিজের চেষ্টা দিয়ে প্রথমে একটু এগিয়ে যাওয়া, তারপরেই দেখা যাবে যে হঠাৎ কবে কখন তিনি নিজে এগিয়ে এসে আমার হাতটি ধরে নিয়েছেন। তখন আর যে প্রতিবন্ধকতায় ধাক্কা খাচ্ছিলাম, সেই প্রতিবন্ধকতা সরে গেছে, তিনি ঠেলে সরিয়ে দিয়েছেন। আমাদের দেবী মা এই বিষয়টি খুব সুন্দর করে বলছেন, কি তার কাছ থেকে আমরা এবার একটু শুনি। দেখো, ঈশ্বরের কথা যখন তুমি শুনলে, তখনই নিজের মধ্যে সেটা অনুসন্ধান করে দেখতে হবে যে তোমার মধ্যে সেটা দেখো, ঈশ্বরের কথা যখন তুমি শুনলে, তখনই নিজের মধ্যে সেটা অনুসন্ধান করে দেখতে হবে যে তোমার মধ্যে সেটা কতখানি কার্যকরী হলো। একজন তো বাজার বসিয়েছিল সবার জন্যে, কত মানুষ তার কাছে কত উপকার পেয়েছে, তবে কেন এরকম মনে হচ্ছে তাদের? দেখো, যার ভেতরে যে স্বভাবটা জেগে উঠেছে, তার সাথে কথা বলতে গেলেই সেটা ধরা পড়ে যায়। দোষের কথা বলতে গেলেই, অর্থাৎ তুমি যদি তার ভুলটা ধরিয়ে দিতে চাও, তাহলে সে বলবে এ হতে পারে না, অর্থাৎ তার অহংকার তাকে বাধা দিল। একবারও সে ভেবে দেখলে না, সত্যি তো আমার নিজের ভেতরটা অনুসন্ধান করে দেখি, আগে নিজেকে নিজে বোঝাই যে ভুলটা সে বলছে সেটা আমার কতখানি, আমি নিজেকে সেই জায়গায় বসিয়ে দেখি যে আমার এই আচরণটি সঠিক কিনা। তার জন্য নিজেকে নিজে খনন করতে হয়, বলছেন আমাদের দেবী মা। যাদের জন্মান্তরের সংস্কার আছে, তাদেরও অন্তর নিংড়ে, জীবন নিংড়ে কত সাধনা করে স্বভাবের পরিবর্তন করতে হয়। স্বভাবের পরিবর্তন করা খুব কঠিন। স্বভাবের পরিবর্তন, এইটি হচ্ছে রূপান্তর। যেমন একটা কথা এর আগেও আমরা পাঠচক্রে আলোচনা করেছি, সেটি হচ্ছে আজ্ঞা চক্র, আমাদের হৃদয় কেন্দ্রে অবস্থিত। এই আজ্ঞা চক্রের যে শক্তি, সেই শক্তি যখন নিম্ন দিকে ধাবিত হয়, তখন তাকে বলা হয় আবেগ। আমরা আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলি। স্বামীজি বলছেন যে একটা কাজ দেখে একটা মানুষকে বিচার করা যায় না। আবেগের দ্বারা পরিচালিত হয়ে সে একটা মস্ত বড় কাজ করে ফেলতে পারে, কিন্তু তার প্রতি মুহূর্তের খুঁটিনাটি প্রত্যেকটি আচরণ কাজ বিশেষভাবে লক্ষ্য করা প্রয়োজন। অর্থাৎ এই আবেগ যখন নিম্ন দিকে অর্থাৎ ভোগের দিকে প্রবাহিত হয়,
তখন তাকে, তার শক্তিকে আমরা, তার শক্তিটি আমাদের রূপান্তরের কাজে লাগে না, সেই শক্তিকে আমরা নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি। কিন্তু সেই আবেগই যখন, মানে সেই আজ্ঞাচক্রে যে হৃদয়ের জনিত যে শক্তি, সেটি যখন ঊর্ধ্বমুখী হয়, তখন তা ঈশ্বরীয় পথে যায়, তখন তাকে ভক্তি বলা হয়। আমরা দুর্গা মায়ের অনুধ্যান শুনেছিলাম। দুর্গা মায়ের অনুধ্যানে অদ্ভুত সুন্দর একটি কথা ছিল। তিনি, তার সঙ্গে তো জগন্নাথের বিবাহ দেওয়া হয়েছিল, শুভ সন্ধ্যা, বিবাহ দেওয়া হয়েছিল। তো তিনি, মহাপ্রভু জগন্নাথকে চিঠি লিখছেন যে অশ্রুধারা আমার নিম্ন দিকে প্রবাহিত হয়, সেই অশ্রুধারা যেন দুঃখের আগুনে ঊর্ধ্বমুখী হয়। অর্থাৎ আবেগের দ্বারা পরিচালিত হয়ে, আবেগের দ্বারা বশীভূত হয়ে আমি যেন অকারণে চোখের জল না ফেলি। দুর্গা মা লিখছেন মহাপ্রভুকে যে সেই অশ্রুধারা যেন ঊর্ধ্বমুখী হয়। ঠাকুর, এই শ্রী শ্রী মাও বলছেন যে জলের স্বভাবই হচ্ছে নিম্ন দিকে প্রবাহিত হওয়া, কিন্তু সূর্য তার স্বভাব, তার স্বাভাবিক স্বভাবে সে কি করে, সেই নিম্নমুখী, নিম্নগামী জলকে বাষ্পে রূপান্তরিত করে ঊর্ধ্বমুখী করে, অর্থাৎ সেই নবীন করা, রূপান্তরিত করা। এই রূপান্তরিত হওয়াটি আমাদের প্রত্যেকের এই মনুষ্য জন্মের এক বিশেষ আশীর্বাদ। কারণ পশু জন্মেই থেমে থাকে, একমাত্র মানুষই, সে মানুষ, তার দেহটি মানুষের হলেও তার ভিতরে পাশবিক প্রবৃত্তি গিজগিজ করে, অনেক সময় তার থেকেও নিম্ন প্রবৃত্তি গিজগিজ করে। সেই জন্য পশুত্ব থেকে মনুষ্যত্বে রূপান্তরিত হওয়া আর মনুষ্যত্ব থেকে দেবত্বে রূপান্তরিত হওয়ার পথটি হচ্ছে চলা। আর আরো সহজ করে বললে, জীবত্ব থেকে শিবত্বের পথে এগিয়ে চলা। জীবত্বের যে সীমাবদ্ধতা, তার থেকে শিবত্বের পথে, অনুদারতা থেকে উদারতার পথে এগিয়ে চলা, নিজের স্বার্থ থেকে সকলের মঙ্গলের জন্য এগিয়ে চলা, অসৎ থেকে সতের পথে এগিয়ে চলা। প্রাচীন ঋষিদের কণ্ঠে তাই তো ধ্বনিত হয়েছিল, আসতো মা সদ্গময়, মৃত্যুর মা অমৃতাঙ্গময়। মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও। মৃত্যু মানে কি? মৃত্যু মানে আমাদের এই দেহের মৃত্যু নয়। দেহটা আমাদের একটা বাসস্থান, এই দেহ জীর্ণ হলে সেটিকে ছাড়তে হবে, কিন্তু মৃত্যু হচ্ছে হতাশা, বিষাদ, নৈরাশ্য ইত্যাদি, এইগুলি হচ্ছে আমাদের মৃত্যু। এই মৃত্যু ভয়ে আমরা জর্জরিত, ভয়, এটি হচ্ছে মৃত্যু। এইখান থেকে আমরা যেন অমৃতের পথে হাঁটতে শুরু করতে পারি, আমরা যেন এই নবীন নূতনের মন্ত্রে জেগে উঠতে পারি, উদ্বোধিত হতে পারি। মা বলছেন নিজেকে খনন করতে হয়, তার প্রতি ভক্তি বিশ্বাসে যে জ্ঞান পাবে সেটাই ফলপ্রসূ হবে তোমার জীবনে। আমি যেন তার আশীর্বাদ থেকে বঞ্চিত না হই নাম যশের কাঙাল। তার কথা নিজের মধ্যে প্রস্ফুটিত করে নিজেকে চালাতে হবে, তখনই তুমি নতুন হয়ে উঠবে, তার চরণের উপযুক্ত হয়ে উঠবে। তখনই তুমি বলতে পারবে, জীবন দিয়ে তোমাকে নিলুম, তোমার এই জন্ম সার্থক হবে। মানুষের মনের শতধারা, সেই মনই আবার এক লক্ষ্যে স্থির হতে পারে। ওই যে ভাগবতের ছোট্ট গল্পটা শুনলাম, সেই এক লক্ষ্যে তোমাকে স্থির হতে হবে। ঈশ্বরে সমর্পিত হলেই মনের লাগাম তিনি ধরবেন। ঠাকুরের কথা শুনে যে আধ্যাত্মিক ছাপ এলো তোমার মনে, তাকেই ছবিতে পরিণত করার দায়িত্ব তোমার। তোমার অন্তরের ধুলি, তোমার অন্তরের মালিন্য তোমাকেই দূর করতে হবে। ভগবত সান্নিধ্য যে পায় সে হয় অল্পই তুষ্ট, তার হৃদয়ে থাকে সকলের জন্য ভালোবাসা।
কোনো সফলতাতে সে নিজের কৃতিত্ব অনুভব করতে পারে না। রবীন্দ্রনাথের ওই গানটির কথা মনে পড়ে যায়, সকল গর্ব দূর করে দিব, তোমারও গর্ব ছাড়িব না, সবারে ডাকিয়া কহিব যেদিন, সবারে ডাকিয়া কহিব যেদিন, পাব তব পদ রেণুকণা। তব আহ্বান আসিবে যখন, সে কথা কেমনে করিব গোপন, সকল বাক্যে সকল কর্মে প্রকাশিবে তব আরাধনা। যত মান আমি পেয়েছি যে কাজে, সেদিন সকলে যাবে দূরে, শুধু তব মান দেহে মনে মোর বাজিয়া উঠিবে এক সুরে। অর্থাৎ অহংকার চলে যাবে, নাহং নাহং তুহু তুহু, এই নতুন সুরে বেজে ওঠা। এটি রবি ঠাকুর আবার নতুন ছন্দে আমাদের শোনাচ্ছেন। পথের পথিক সেও দেখে যাবে, তোমারও বারতা মোর মুখ ভাবে, ভব সংসার বাতায়ন তলে বসে রব যাবে আনমনা। তারপরে মা বলছেন, দেখো সবাই চায় আমার ভালো হোক, ঊর্ধ্বগতি হোক, এ তো সবাই চায়, কিন্তু শুধু নিজের হলেই তো হলো না, সর্বদা ভাবতে হবে অন্যকে যদি একটু পথের সন্ধান দিতে পারি। শুভ সন্ধ্যা। অন্যকে যদি একটু পথের সন্ধান দিতে পারি। আরেকটি জিনিস তোমরা খেয়াল রাখবে, বলছেন দেবী মা, আরেকটি জিনিস তোমরা খেয়াল রাখবে, যে বাইরের তর্ক থেমে গেলেও ভিতরের তর্ক তার কৃপা ছাড়া থেমে যাওয়া সহজ নয়। অর্থাৎ আমরা মুখে বলছি আমার তার প্রতি ভক্তি, বিশ্বাস ইত্যাদি ইত্যাদি, কিন্তু যখনই একটা অঘটন ঘটছে বা আমার মানে পথটা একটু জটিল হয়ে যাচ্ছে, বা যখন আমার একটা কোনো দুর্ঘটনার মধ্যে, অসুবিধার মধ্যে আমরা পড়ছি, তখনই হচ্ছে আমাদের সমস্যা। তখনই আমাদের মনে মনে এই কথা বারে বারে ছোবল মারছে যে ঠাকুর তোমাকে আমি এত ডাকলাম, তুমি আমারে কি করলে, তোমাকে ডেকে আবার এই ফল হলো। এই যে তর্ক, এই যে অবিশ্বাস, এই যে তার প্রতি ভালোবাসার অভাব, যে অবস্থায় আসুক না কেন, সর্বাবস্থাতে আমি শুধু তোমাকেই যেন চাই, এই ভাবটি আনা বা আশা একমাত্র তার কৃপাতেই হয়। আমরা আনতে পারি না, আমরা পুরুষকার প্রয়োগ করে চেষ্টা করতে পারি, এবং এই চেষ্টা করার ভাবটি দেখে তখন তিনি কৃপা করেন। তাই তো তিনি বলছেন তুই এক পা এগিয়ে আয়। ওই এক পা এগিয়ে আসার পুরুষকারটি আমাদের ভিতরে যেন সবসময় জাগ্রত থাকে। তারপরে দেবীমা বলছেন সর্বদা আত্মবিচার করতে হয়, এইভাবেই অনুভব হবে ঈশ্বর তরফ থেকে কৃপা এসেছে কিনা। এই অবধি আজকে প্রসঙ্গের একটি পর্ব শুনলাম। এবারে আমরা শুরু করেছি আজকে 15 মিনিট দেরিতে, সেই জন্য আমরা আরেকটু সময় নিতেই পারি। আমাদের এই মিলন তীর্থ গ্রুপটি অপর্ণাদি সস্নেহে গড়ে তুলেছে, কিন্তু মুশকিল হয়েছে অপর্ণাদি আজকে নেই, সেই জন্য আমি কোনোভাবেই গ্রুপের ভিতর থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না, তাই আমার প্রোফাইল থেকেই করলাম। এবারে আমরা শুনবো, জানি না আজকে পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কোনো শিষ্য বা শিষ্যা আছেন কিনা, যদি থাকেন তাদের তো আরো ভালো লাগবে। এই যে নতুন হয়ে ওঠা, দীক্ষা লাভ হলে আমাদের যে নতুন জন্ম হয়, আমাদের গুরুদেব বলতেন যে এক জন্মেই কত জন্ম হয়, দীক্ষায় হয় দ্বিতীয় জন্ম। প্রথম তো আমরা দেহটা পাই, আমরা মনুষ্য জন্ম লাভ করি, তারপরে দীক্ষায় হয় দ্বিতীয় জন্ম, তারপরে বীজ মন্ত্র জপ করতে করতে যখন মন্ত্রের শক্তির স্ফুরণ ঘটে,
যখন তার সঙ্গে এক বিশেষ সম্পর্ক তৈরি হয়, বীজ মন্ত্রের সান্নিধ্য লাভ হয়, তখন হয় তৃতীয় জন্ম। এইভাবে চতুর্থ পঞ্চম জন্ম, শেষ পঞ্চম জন্মে হচ্ছে শ্রী রাধিকার ভাব, অর্থাৎ তুমি আছো তাই আমি আছি, তুমি নাই তাই আমি নাই, বলতেন আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারা দাস। আচ্ছা, এবারে আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজের এই স্মৃতিচারণটুকু শুনবো। ছোট্ট একটি স্মৃতিচারণ। ইন্দ্রাণী দত্ত, পাগলি মেয়ের বাবা, তার এই যে ব্যাকুলতা, নিজেকে তাই তিনি পাগলি বলছেন, এই ব্যাকুলতাটাই তাকে কিভাবে গুরুর সান্নিধ্য দিয়েছে। আমি বাবার পাগলি মেয়ে, আমার এইটুকুই পরিচয়, বলছেন ইন্দ্রাণী দত্ত। আমার যখন বিয়ে হয় তখন আমি শ্বশুরবাড়ি এসে ঠাকুরের কথামৃত বইটি পেয়েছিলাম। তখন থেকেই ওই বইটি আমার খুব ভালো লাগে। এখানে আমরা তার বয়সটা বুঝতে পারছি না, তবে যতদূর মনে হচ্ছে তিনি মোটামুটি বৃদ্ধা এখন এই সময়, এবং তার বিবাহের সময়ে তখনও মেয়েদের অনেক রেস্ট্রিকশনের মধ্যে দিয়ে চলতে হতো। আমি ভাবতাম কি করে সাধুসঙ্গ করব, কারণ ওই কথামৃতে বারবার ঠাকুর বলছেন সাধুসঙ্গ করবে, সাধুসঙ্গ করবে। এদিকে আমি তো ঘরের বউ, একা একা বেরোতেও পারি না, রাস্তাঘাট চিনি না, কি করে সাধুসঙ্গ করব। তাই আমি ঠাকুরের কাছেই প্রার্থনা করতাম আর কাঁদতাম, ঠাকুর তুমি আমার গুরু, তুমি আমায় সদ্গুরু পাইয়ে দাও। কি অদ্ভুত বুদ্ধি ঠাকুর তাকে দিয়েছেন, তুমি আমার গুরু, তুমি আমায় সদ্গুরু পাইয়ে দাও। অর্থাৎ সেই সদ্গুরু যার মাধ্যমে তিনি ঠাকুরের সঙ্গে যুক্ত হতে পারবেন। কারণ ঠাকুরকে তো আমরা সরাসরি, আমাদের দেবী মায়ের অপূর্ব একটি দর্শন আছে, সেই দর্শন কথাটি আমি আগেও বলেছি, আর একবার ছোট্ট করে বলি। দেবী মা দেখছেন ঠাকুর বসে আছেন, বিরাট তার দেহ, আর তার অপূর্ব কোমল রক্তাভ হাত, হস্তপদ্ম, মানে হাতের পাম যাকে বলে আর কি, করতল, সেই রক্তাভ করতল, সেই করতল থেকে জ্যোতি বিচ্ছুরিত হয়ে সামনে রাখা জলপাত্রে পড়ছে, তারপর সেখান থেকে প্রতিফলিত হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। দেবী মা, তার যিনি পথপ্রদর্শক, তাকে জিজ্ঞাসা করছেন, আর ঠাকুর মৃদু মৃদু হাসছেন। তার মুখের দিকে তাকিয়ে দেবীমার মনে হচ্ছে যে আর আর কিছু হতে পারে না, আর কিছু চাওয়া পাওয়া আর কিছুই থাকতে পারে না, জগৎ ভুল হয়ে যাচ্ছে। তারপর যখন সম্বিত ফিরছে, তখন দেবীমা তার পথপ্রদর্শক যিনি, তাকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা এরকম কেন, ঠাকুরের রক্ত কমল কর হতে যে জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে তা জলপাত্রে পড়ে কেন প্রতিফলিত হচ্ছে চারিদিকে। তখন তিনি বলছেন যে জগৎ ঠাকুরের এই কৃপা, ঠাকুরের এই তেজ শক্তি ধারণ করবার উপযুক্ত নয়, তাই তার এই কৃপা শক্তি, তার এই তেজ রিফ্লেক্টেড হয়ে আসছে যারা ধারণ করবার উপযুক্ত তাদের মধ্যে দিয়ে, তারাই হচ্ছেন গুরু, যাদের আমরা গুরু রূপে পাচ্ছি। রামকৃষ্ণ মিশনে বা সাধক, বহু সাধক যারা এই কৃপা, এই শক্তি, এই তেজ ধারণ করে জগৎ কল্যাণের কাজে ছড়িয়ে দিচ্ছেন। তা ঠিক সেই ভাবটি কি করে এই ইন্দ্রাণী দত্ত ধরেছিলেন, সেটা তারই কৃপা ব্যতীত হতে পারে না, এই বোধটা তার ভিতরে জেগেছিল। তিনি তাই বলছেন, ঠাকুর তুমি আমার গুরু, তুমি আমায় সদ্গুরু পাইয়ে দাও। তা ঠাকুর আমার কথা শুনেছিলেন। 1975 সালে বেলুর মঠের প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষা নিতে গেলে তিনি আমায় বলেছিলেন, জগদ্দানে যাও, জগদ্দানে যাও,
ওখানেই স্বামী ভূতেশানন্দজি মহারাজ আছেন, তার কাছে তুমি দীক্ষা পাবে। তখন কিন্তু আমার স্বামী আমাকে যোগদানে নিয়ে যাননি, বললেন ও তো বাড়ির কাছেই, আমরা থাকি মানিকতলায়, সে যেদিন হোক নিয়ে যাব। স্বামীর ওপর জোর করবার স্পর্ধা আমার ছিল না। আমি লুকিয়ে লুকিয়ে খুব কেঁদেছিলাম। আমার স্বামী বললেন সময় হলে হবে। তখন ঠাকুরের ওপর আমার খুব অভিমান হয়েছিল। মনে মনে বললাম, আর কবে আর সময় হবে ঠাকুর, আর কবে সময় হবে। এইভাবে দিন চলে যায়। 1975 সালের পর দেখতে দেখতে আরও বছর কেটে গেল। 1977 সাল, 76 সাল কেটে গেল। 77 সালের ডিসেম্বর মাসে, মানে পুরো বছরটাই কেটে গেছে। আমার স্বামী বললেন চলো কাশিতে চলো, আমরা কাশি যাব। ওখানে বেলুড় মঠের মতো মঠ আছে, বেলুড় মঠের একজন মহারাজও আছেন, উনিই যেতে বলেছেন। দেবী মায়ের কথাগুলো শুনছিলাম, তার মধ্যে একটা কথা বাদ হয়ে গেল, একটা ছোট্ট প্যারাগ্রাফ, যেখানে দেবী মা বলছেন সময় যাদের দীক্ষার সময় হয় গুরু নিজেই ডেকে তাদের দীক্ষা দেন। যারা নির্ভর করে ধরে আছে তাদের সব দিক তিনি নজর রাখেন। গুরু বাক্য আর ইষ্ট চিন্তাই শিষ্যের সম্পদ। সংসার ত্যাগ করলেই কি সব পাওয়া যায়? সংসার তো শিক্ষাক্ষেত্র, ফেলবার জিনিস নয়। সংসারের কাছে তুমি ঋণী। কে তোমাকে এতদিন ধরে এত কিছু করলো? ঠাকুরের কৃপা সংসারেই বেশি পাওয়া যায়। আর তুমি যে এগোচ্ছ তা বুঝবে কি করে? তা বুঝবে মনের তৃপ্তিতে। তোমার আত্মাই তোমার সাক্ষী, আত্মাই তোমাকে সাক্ষ্য দেবে। দেখো, ভুল চলাতেই আসে অতৃপ্তি। সংসারেও আছে অমূল্য রত্ন, খুঁজে নিতে হয়। তা এইবারে ইন্দ্রাণী দত্ত তিনি তার স্বামীর সঙ্গে চললেন কাশী। স্বামী বলছেন তুমি চলো, ওখানে গেলে প্রসাদও পাবে। আমি ছোট মেয়ের মতো আনন্দে আত্মহারা হয়ে গেলাম। কেন জানো? আমি প্রসাদ খেতে খুব ভালোবাসতাম, তাই আমার খুব আনন্দ হয়েছিল। 21 তারিখ, ডিসেম্বর মাসের 21 তারিখ 77 সাল আমরা কাশীর অদ্বৈতাশ্রমে পৌঁছলাম। সেই দিনই ওই সময় পূজনীয় মহারাজ মানে স্বামী ভূতেশানন্দজি মহারাজ দীক্ষা দিতে যোগদান থেকে কাশীতে পৌঁছে মন্দিরে ঠাকুরকে প্রণাম করতে ঢুকলেন। আমিও মঠের ভিতরে ঢুকেছি, আর দেখি কত সাধু। আমি তো কোনোদিন মঠে যাবার বিশেষ সুযোগ পাইনি, তাই অত সাধু দেখে আমার খুব আনন্দ হয়েছিল। এর আগে আমি একসঙ্গে এত সাধু দেখিনি। ওখানকার মানিক মহারাজ আমার স্বামী ও ছেলেকে ভিতরে নিয়ে মহারাজকে প্রণাম করিয়ে দিলেন, আর আমি দূর থেকে প্রণাম জানালাম। পূজনীয় মহারাজ নিজের ঘরে চলে গেলেন, আর আমার তো প্রাণ ছটফট করছে। এমন সময় মানিক মহারাজকে দেখে বললাম, মহারাজ আমার দীক্ষা হয়নি, আপনি বেলুড় মঠে আমাকে একটু ব্যবস্থা করে দেবেন? কেয়া, শুভ সন্ধ্যা। তখন উনি বললেন, সহাধ্যক্ষ মহারাজ এসেছেন, জন্ম জন্মান্তর তপস্যা করলে তবে ওই রকম গুরু পাবে। যদি বলো তো ওনার কাছে এখানেই হতে পারে। আর আমার মন তো তখন এত ব্যাকুল, এত ছটফট করছে যে আমি নিজের ভিতরে যেন নিজে আর নেই। কোনো রকমে বললাম, মহারাজ আপনার ভাইকে জিজ্ঞাসা করুন। মহারাজ আমার স্বামীকে জিজ্ঞাসা করাতে তিনি এক কথায় রাজি হয়ে গেলেন, আর আমিও মনে মনে ঠাকুরকে শত কোটি প্রণাম জানালাম। তখন মানিক মহারাজ গিয়ে পূজনীয় বাবার কাছে বলতেই বাবা আমাদের ফর্ম দিয়ে দীক্ষার দিন ঠিক করে দিলেন। শিখরেশ মহারাজ যা যা আনতে হবে লিখে দিয়েছিলেন, ফর্ম ফিল আপ করা হলো। আমরা সেই রাতেই বাজারে গিয়ে সমস্ত কিনে এনে রাখলাম। আনন্দে সারা রাত ঘুমোতে পারিনি। কখন ভোর হবে, কখন বাবার কাছে যাব।
অন্ধকারে স্নান সেরে সকাল 7টার মধ্যেই কালীতলা দশাশ্বমেধ ঘাটের যে বাড়িতে আমরা ছিলাম সেই বাড়ি থেকে সাইকেল রিক্সা করে মঠে পৌঁছে গেলাম। দীক্ষার সময় মনে হচ্ছিল স্বয়ং ঠাকুরই বলছেন। আনন্দে আমার 2 চোখ বেয়ে খালি অশ্রু পড়ে যাচ্ছিল। আমরা 10 জন দীক্ষা নিয়েছিলাম। আমরা দুজনই শুধু কলকাতার লোক। দুপুরে এই ইন্দ্রাণী দত্ত তিনি লিখেছেন দীক্ষা নিয়েছিলাম। আসলে আমরা কথার আমাদের ভাষার প্রয়োগে আমরা এইভাবে বলি, বাস্তবিক দীক্ষা লাভ হয়। তিনি যখন উপযুক্ত সময় হয় তিনি উপযুক্ত ভাবে সব যোগাযোগ ঘটিয়ে দেন। গুরু রূপে তিনি দীক্ষা প্রদান করেন। কিন্তু আমরা সাধারণভাবে এভাবেই বলে থাকি, আর ইনি খুব সাবলীলভাবে একেবারে যেন মুখের ভাষায় স্মৃতিচারণ করছেন। তা আমরা দুজনই শুধু কলকাতার লোক। দুপুরে মহারাজ মঠে রৌদ্রে বসেছিলেন, তখন বাবার কাছে আমরা বসতে পেতাম। সেদিন বিকেল অবধি তার কাছে ছিলাম। বাড়ি যেন আর যেতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল সব সময় যেন তার চরণ স্পর্শ করি। পরের দিন 23শে ডিসেম্বর আবার গেলাম বাবাকে প্রণাম করতে। আমার বাবা ছিলেন না বলে আমি মহারাজকে বাবা বলে ডাকতাম। উনি আমাকে কন্যার মতো ভালোবাসতেন, বলতেন লক্ষ্মী মেয়ে আমার। কত স্নেহ করতেন তা বলে বোঝানো যায় না। একদিন বললাম, বাবা আপনি আমাদের কলকাতার বাড়িতে যাবেন? উনি বললেন, মা আমি তো কারোর বাড়িতে যাই না রে মা, তুমি বরং জগদ্দানে আসবে। তখন আমার শ্বশুর বাড়িতে মেয়েদের রাস্তায় বেরোবার রেওয়াজ ছিল না। মনে ভাবছি কি করে যাব, কে নিয়ে যাবে। বাবা মনের কথা বুঝতে পেরে আমার স্বামীকে ডেকে বললেন, চন্দ্র তুমি ওকে আমার কাছে নিয়ে আসবে। কলকাতায় ফিরে 2 সপ্তাহ পরে আমাকে একদিন কাকুরগাছিতে নিয়ে গেল। বাবা দেখেই বললেন, এতদিন কোথায় ছিলে? আমি তখন কান্নায় ভেঙে পড়লাম। বললাম, বাবা আমি তো আপনার কাছে আসতেই চাই, রোজ রোজ আসতে চাই, রাস্তাঘাট চিনি না। শুভ সন্ধ্যা রিনাদি, রাস্তাঘাট চিনি না, আর তাছাড়া বাড়ি থেকে তো একা একা বেরোতেও দেয় না। তখন স্বামী আমাকে গাড়ি করে নিয়ে আসতো। বাবার আশীর্বাদে আজ আমি একলা মঠে যেতে পারি, সব রাস্তা চিনতে পারি। বাবাই কৃপা করে আজ 20 বছর সঙ্গ করিয়ে নিয়েছেন। তাকে না দেখে থাকতে পারতাম না, কাঁদতাম, বলতাম, বাবা আমি যেন আপনার কাছে আসতে পারি। তার কৃপায় ঝড় জল কিছুই যেন আমার গায়ে লাগতো না। আমাদের বাড়িতে শিব দুর্গার পূজা হয় শুনে বাবা আমার স্বামীকে বললেন, তুমি কখন আমায় নিয়ে যাবে? আমি তো অবাক। আমি বাবাকে যে বলেছিলাম সেই কবে, সেটা আজ সার্থক হতে চলেছে। সপ্তমীর দিন সকালে বাবা আমাদের বাড়িতে এসেছিলেন। সে যে কি আনন্দ, সে আনন্দের কথা আমি বলবো যে সে ভাষা তো আমার জানা নেই। আমার স্বামীকেও মহারাজ অনেক কৃপা করেছেন। অনেক ছবি, এমনকি একবার জগদ্দানে দীক্ষার ছবিও আমার স্বামী তুলেছেন। একবার আমার স্বামীর চোখ অপারেশন হয়, তখন আমি সেবা প্রতিষ্ঠানে যাবার আগে কাকুরগাছিতে বাবাকে প্রণাম করে যেতাম। তখন তার বিশ্রামের সময়, কিন্তু তাও তিনি ওই সময় আমাকে কাছে যেতে দিতেন। সেবা প্রতিষ্ঠান থেকে ফেরবার সময় রাত হয়ে যেত, প্রণাম করা যেত না। আমাকে বলতেন, পাগলি মেয়ে, আর বলতেন, আমার শরীরটাকে ভালোবেসো না, আমার শরীরটাকে ভালোবেসো না, এর মধ্যে যে আছে, অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভালোবাসো। আমার খুব অসুখ হওয়ায় শেষের দিকে মঠে যেতে পারতাম না। একদিন যখন গেলাম, বাবা তার সেই করুণা মাখা 2টি হাত মাথায় দিয়ে বললেন, কি মা শরীর খারাপ হয়েছে, কেমন আছো, ডাক্তার দেখাও। আমি বললাম, বাবা আপনার কাছে না এলে কষ্ট হয়, যেন আপনার কাছে আসতে পারি।
ওর শরীর যাবার আগে একদিন বলেছিলাম, আপনি আমাদের কি দিয়ে গেলেন? তখন উনি নিজের হৃদয়ে হাত দিয়ে বললেন, এই তো দিয়ে গেলাম। এখন বুঝতে পারি তার শরীর চলে গেলেও উনি কিন্তু অন্তরে সদা সর্বদা বিরাজ করছেন। এই আজকে আমাদের শিরোনাম ছিল প্রসঙ্গের, নবীন কবে করিবে তারে। তা এই আমরা এক নবীন রূপে রূপান্তরিত হবার ছোট্ট একটা স্মৃতিচারণ শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম। আবার আমাদের দেখা হবে আগামীকাল দিব্যত্রয়ীর পদপ্রান্তে আগামীকাল আমরা আবারও স্বামী ভূতেশানন্দজি মহারাজেরই কথা শুনবো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।